আমার আজকের রেসিপি চিলি চিকেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চিলি চিকেন খেতে সকলেই ভীষণ পছন্দ করে, আর এই চিলি চিকেন বানানো ভীষণ সহজ। অনেকেই কিন্তু চিলি চিকেন খুব ভালোই বানান। আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিকেনটাকে এবার ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি 3টে ডিম। আর এখানে লাগছে 1 চা চামচ ভিনিগার। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব শেষে 1 চা চামচ তেল ওপর থেকে ছড়িয়ে দেব। আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। মাখানো হয়ে গেলে 40 থেকে 45 মিনিট সময় মতো রেখে দিতে হবে। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে ভাজার চেষ্টা করবেন। হাই ফ্লেমে ভাজলে চিকেনের ওপরের যে কোটিংটা আছে সেটা বেশি পুড়ে যাবে এবং চিকেনটা ভেতর থেকেও সেদ্ধ হবে না। ভালো করে চিকেনের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রের মধ্যে চিকেনের পিসগুলোকে ঢেলে রেখে দিচ্ছি। এরকমভাবে চিকেন ম্যারিনেট করে চিকেন যদি ভাজা যায় তাহলে চিকেন খুব সফট এবং জুসি হয়। আগে থেকে একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চিকেন ভাজার তেল 3 চামচের মতো দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম এবং কেটে রাখা লঙ্কার টুকরো। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার সসটা তৈরি করব। তার জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিচ্ছি 3 টেবিল চামচ রেড চিলি সস। এখানে গ্রিন চিলি সস ব্যবহার করবেন না, রেড চিলি সস ব্যবহার করারই চেষ্টা করবেন। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সসটাকে আলাদা করে তৈরি করে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। সসটা দেওয়ার আগে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার নিচে জমে যায়। 30 সেকেন্ড মতো এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেন বানানোর জন্য একটা মশলা ব্যবহার করা হয়, যে কোনো ভালো রেস্টুরেন্টে গেলে এই মশলাটা ব্যবহার করা হয়। আর এই মশলাটা বানানোর জন্য লাগছে এলাচ, মরিচ, লবঙ্গ আর দারচিনি। এবার সবগুলোকে মিক্সিতে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর 1 মিনিট সময় ধরে হাই ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর জল নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে, না হলে কর্নফ্লাওয়ার নিচে জমে যায়। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, আবার নিয়ে চলে আসবো অন্য একদিন অন্য রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।